হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন হচ্ছে আমি রেডি হচ্ছি, আপনাদের ভাইয়াকে নিয়ে একটু ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাবো আজকে? আজকে হচ্ছে সেটা বলা যাবে না, সিক্রেট। কেন বলে ফেললে সিক্রেট? তো সবাই জেনে যাবে, বুঝছো না? তো আপনাদের ভাইয়া অনেকদিন ধরে বলতেছিল একটু শাড়ি পরো শাড়ি পরো, তো অবশেষে শাড়ি পরেই ফেললাম। তোমার তো শাড়ি পরতে কমফোর্টেবল লাগে না, আমি তো বারবারই বলি শাড়ি পরো শাড়ি পরো। হ্যাঁ, শাড়ি পরে আসলে আমি কমফোর্টেবল না, এর জন্য হচ্ছে আমি শাড়ি পরি না বেশি। বাট আজকে যেহেতু আপনাদের ভাইয়া অনেক করে বলতেছিল, তো তার কথা তো আর ফেলাতে পারি না আমি। তাই নাকি? হ্যাঁ, কেন? 10% একটা মাত্র কি একটা মাত্র কি একটা মাত্র একটা মাত্র বর আমার, তাও যদি কথা না রাখি তাহলে কি হয় বলো? না। দেখছো আমি কত ভালো। হ্যাঁ, আসলে অনেক ভালো তুমি, তোমার তুলনা তুমি নিজেই। তোমার আমি সবসময় কত ভালোবাসি, কত মজা মজা রান্না করে খাওয়াই, তুমি কি করো আমার জন্য? এই ডায়লগটা আমি সারাদিনে কম করে হলেও 10 বার শুনি। তাহলে কম হয়ে গেছে 10 বছর। আমি যতগুলো রান্না করে খাওয়াই, যতগুলো আইটেম খাওয়াই তোমার এক বেলা, তাতে মনে করো কম হয়ে গেছে। তা আমার কেমন লাগতেছে বলো? ও না, এখনো তো শেষ হয় না, শেষ হোক তারপর বলবো আমার কেমন লাগছে। আমার রানীরা তো সবসময় রানীর মতোই লাগে। চাপা সাইরা চাপা কম ছাড়ো, বুঝছো? তা কি আমি চাপা মারবো কেন? সত্যি কথা যেটা, দেখি একটু তাকাও তো ক্যামেরার দিকে। ওরে বাবা, কে এই রানী? শেষ হোক তারপর তাকাচ্ছি। কে এই রানী? এটা হচ্ছে তোমার ঘরের রানী। তুমি না বললে আমার সুন্দর লাগে না? এ কবে বলিস আমি এই কথা? সবসময় তো বলো সুন্দর লাগে না, সুন্দর লাগে না। এ তোমার সুন্দর লাগে না বলিস কেডা? আমি কখনো এই কথা বলি নাই। তুমি খালি খালি আমার। তুমি আজকে কি পরবা? পাঞ্জাবি পরবা? আমি পরবানে প্যান্ট পরবানে আর গেঞ্জি পরবানে। পাঞ্জাবি পরো আজকে? না, তোমার শ্বশুর বাড়ির থেকে একটা পাঞ্জাবি দিছিল, ওই পাঞ্জাবিটা পরো। ওটা বিয়ের পাঞ্জাবি, ওটা বিয়ের দিন পরে। তো বিয়ের পাঞ্জাবি ঠিক আছে, বিয়ের পাঞ্জাবি, কিন্তু তোমার তো আর বিয়েতে দেয় নাই। আমি পরে নিয়ে এসেছি চুরি করে। ও কি আমার শ্বশুর দিয়েছে না? তার গায়ের পাঞ্জাবি আমি চুরি করে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তা তোর বাপ দিয়েছে নাই? যাবত শ্বশুররা তো কিছু দেয় না, দেয়? দিয়েছে তো, আমি তাও ওটা চুরি করে নিয়ে আসলাম। না চুরি করে না, ঠিক ওই ভুল করে প্যাকেজিং এর সময় চলে আসছিল। মিথ্যা কথা বলার একটা লিমিট আছে, বুঝছো? মাকাও চলে এসেছিল, মাকা। মাকা কি? আমি জানি না। এ দেখি টেদিক ফেরত তো, দেখি কেমন লাগতেছে আসলে। দেখি চুলগুলো স্ট্রেট করার পরে ফাইনাল লুক হওয়ার আগে একটা সেমিফাইনাল লুক দেখাও তো, দেখাও তো এদিকে। চুলের অবস্থা অনেক খারাপ, আর এখন তুমি বলতেছো আমি বেলাম লুক দেখাইতে। দেখাও তো একটু এদিকে। আর দাঁড়াও, আরে দাঁড়াইতে পারবো না, আমি শুয়ে রয়েছি। আমার বরটা সবসময় পাগল হয়ে যায়, রান্না করার সময় তাড়াহুড়া করে, একটু বসো তো এটার উপরে স্টাইল করে। মেকআপ করার সময় তাড়াহুড়া করে, আরে আবার মনে করেন বাইরে বের হওয়ার সময় তাড়াহুড়া করে। আচ্ছা একটা কাজ করো না, ওই চেয়ারের উপর একটু বসো তো। সবকিছুর উপরেই বসবো, সমস্যা নেই। কি কও? এখন আগে একটু চুলটা একটু স্ট্রেট করে নি। বসো না চেয়ারের উপরে। গাইস, আমি হচ্ছে আমার বরের সাথে প্রত্যেক দিনই ঘুরতে যাই, প্রত্যেক দিনই হচ্ছে আমরা এনজয় করি। এমন না যে আমি আজকে যাচ্ছি। আমার বর হচ্ছে আমাকে ছাড়া কোথাও যায় না, সে যেখানে যায় সেখানে আমাকে নিয়ে যায়। সে যে জিম করতে যায়, সে জিমেও আমাকে নিয়ে যায়। ওখানে যে আমি বসে থাকি আর সে জিম করে। তাই তুমি একটু চেয়ারের উপরে বসো না, এক মিনিট দেখি কেমন লাগতেছে। বসবো তো, দাঁড়াও, শেষ তো করতে দিবা। তো এই যে আমরা দুজনে রেডি হয়ে গেছি, বাসার নিচে চলে এসেছি। এখন একটু করে হাঁটি হাঁটি পা এখন আমরা যাবো, করতে বাইরে যাবো। চলো। ওই কি স্টাইলের হাঁটায়! বাহ, তাকাও তো এদিকে। ওরে বাবা, কে আপনি? আমি অলওয়েজ সুন্দর, হ্যাঁ মেকআপ করলে সবাইকে সুন্দর লাগে, কিন্তু আমি ন্যাচারালি সুন্দর, জাস। তাই না? আপনি ন্যাচারালি সুন্দর। এমন একটা ভাব দিলে মনে হয় আমি সুন্দর না। তা কিন্তু সুন্দর। এখন কিন্তু ধ্যানে যাবো না, বুঝছো?
আসো, অটোতে যাব। অটোতে যাবো, ওকে ভ্যানে যাওয়া যাবে না, সমস্যা আছে। ওকে ঠিক আছে। তো এই যে আমরা হাঁটাহাঁটি করতেছি, আপনাদের ভাইয়া ওই যে পিছনে, সে তো একটা দুইটা ছবি তুলছে এখানে এসে, কিন্তু আমি তো হাজারটা ছবি হাজারটা ভিডিও করছি। এই যে বলো তুমি কি করতেছো? কি করব, এখন হাঁটাহাঁটি করতেছি, সন্ধ্যা হয়ে গেছে। এখন কোথায় যাবো? বাসায় না জিমে? বাসায় যাবা না জিমে যাবা তুমি বলো। তুমি বলো কোন জায়গায় গেলে ভালো হয়। না তুমি বলো, তুমি যেখানে বলবো আমি সেখানে যাবো। তুমি ডিসাইড করো, তারপর আমার বলো কোথায় গেলে ভালো হয়। তুমি বলো কোথায় যাবা, তারপর আমি সেখানেই যাচ্ছি, প্রবলেম নেই। জিমেও যাওয়া যেতে পারে। জিমে যাবা? যাওয়া যেতে পারে। শিওর ইয়াপ, নাকি? চলো খাইতে যাই। তো আজকে দেখেন, এই যে এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। এই যে এখানে তুমি আগে কার সাথে আসতা? আমি আমার বাসায় জায়গায়, আমি জীবনও খুলনা ইউনিভার্সিটির ভিতরে ঢুকিনি। না, ওই পাশে যে রোড আছে, আমি ওই রোড সম্পর্কে সত্যি কথা বলে দাও সবাইকে, তুমি কার সাথে? না, আমি এই রোড সম্পর্কে জানতাম না তো। আমি এই আসছি এই যে এই রোডে, যে এই ব্রিজের রোড চিনি, কিন্তু ওই পাশে যে খেলার মাঠ আছে আছে আমি কখনো জানতাম না। তাই গাইস, তো এই যে দেখেন আমরা হচ্ছে মানে ঢাকাতে থাকি না, ঢাকাতে এত ট্রাফিক, বাট খুলনার অবস্থা তো আরো বেশি খারাপ। খুলনাতে তো এখন ঢাকা শহরের মতো জ্যাম বেঁধে গেছে। দেখেন এই যে গুলিস্তান মনে হচ্ছে, দেখে দেখে মনে হচ্ছে একদম পুরা গুলিস্তানে আছি। এই জায়গাটা আগে জ্যাম হতো না, আগে ট্রাফিক অতটা হতো না, বাট এখন এত বেশি ট্রাফিক হয় যে মেজাজ গরম হয়ে যায়। বাইরে যাওয়ার 1 ঘন্টা আগে থেকে আসতে হয় এখানে। তো এই যে আমাদের হাসু আপা আমাদের এই ব্রিজ ভেঙে একটা চলে গেছে। পদ্মা সেতু নির্মাণ করে দিয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের গরিবের পদ্মা সেতু, ঠিক আছে, এটা হচ্ছে গরিবের পদ্মা সেতু। তো চলেন আমরা এখন যাই, দেখি কোথায় যাওয়া যায়। এখন আপনার ভাইয়া হচ্ছে হালিম খেতে চলে আসছে, এই যে সে হালিম খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, হালিম খাচ্ছি। আবার হ্যালো দেওয়ার দরকার নেই, অনেকবার হ্যালো দিয়ে ফেলছি, এতবার হ্যালো। ক্যামেরা দেখলে আমার খালি হ্যালো হ্যালো দিতে ইচ্ছে মন চায়। তাই তো আমার ঘোরাফেরা হয়ে গেছে, তো ভাবলাম একটা পান খাই। এই যে আমার পান, এই পানটা একটু দেখাও। পান, এই যে পান দেখেছেন, এটা কিন্তু জর্দানা, জর্দানা। চোখে ভুল দেখতেছেন কি? সরি গাইজ, আমি একটু মাঝে সাথে পান খাই জর্দা দিয়ে, এটা আমার অভ্যাস।